সাকিব আল হাসানের আমরা অন্তত যারা তরুণ প্রজন্মের আছি আমাদের সকলেরই খুবই প্রিয় একজন ছিলেন খেলোয়াড় হিসেবে। হ্যাঁ, সাকিব আল হাসানকে আপনি শুধু সাকিব আল হাসানের আসলে কোন পরিচয়টা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন, এটা হচ্ছে আসলে বিবেচ্য বিষয়। ব্যক্তি সাকিব আল হাসান নিয়ে আলোচনা করা যেতে পারে, খেলোয়াড় সাকিব আল হাসান নিয়ে আলোচনা করা যেতে পারে, এমপি সাকিব আল হাসান নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি যদি খেলোয়াড় সাকিব আল হাসান, যিনি অলরাউন্ডার, বিশ্বসেরা অলরাউন্ডার, সারা পৃথিবীর মানুষ তাকে চেনে, সেটা নিয়ে যদি আলাপ করি, সেটা নিয়ে কিন্তু কোনো এখানে কেউই আলাপ করছে না। সেই জায়গায় তো উনি আসলে উনার খেলার যে কৃতিত্ব সেটা দিয়ে উনি যথেষ্ট স্বনামধন্য এবং সকলেরই প্রিয়। কিন্তু দেখেন, ব্যক্তি সাকিব আল হাসান নিয়ে যদি একটু কথা বলি, এই জুলাই গণঅভ্যুত্থানের সময় এমন অনেক তরুণ 17 বছর বয়সী 16 বছর বয়সী তরুণ, তারা হচ্ছে এই আন্দোলন থেকে গ্রেফতার হয়েছে। তাদের পরনে ছিল সাকিব আল হাসানের সেই টি শার্ট, সেটা পরে তারা আন্দোলনে নেমেছিল। এরকম অনেক তরুণ গুলিবিদ্ধ হয়েছে, শহীদ হয়েছে সাকিব আল হাসান মাশরাফিদের টি শার্ট পরে। সুতরাং এই সময়েও দেখেন, আমাদের পক্ষ থেকে অনেকেই কিন্তু তাকে বিভিন্নভাবে করে রিকোয়েস্ট করেছে। আমি মাশরাফি এবং সাকিব দুজনের কথাই বলছি যে ভাই, আপনাদের তো আসলে এই তরুণরা, এই যারা রাস্তায় নেমেছে, তারা আপনাদের ফ্যান, আপনাদের ফলোয়ার, আপনারা কিছু বলেন, আপনারা অন্তত একটা বক্তব্য দেন, আপনারা একটু মাফ চান, একটু বলেন যে আমরা অন্তত এই আন্দোলনটার সাথে আছি। অথবা আপনাদের এইটাও বলার দরকার নেই, আপনারা বলেন যে এই গুলিটা বন্ধ হোক, এভাবে করে নির্বিচারে মানুষ হত্যা বন্ধ হোক। তারা কি বলেছে? সুতরাং ব্যক্তি সাকিব আল হাসান নিয়ে যখন আমি কথা বলবো, তারা ভেবেছিলেন আন্দোলনটা দমন হয়ে যাবে। এক্স্যাক্টলি, সো তারা ভেবেছেন আন্দোলনটা দমন হয়ে যাবে বাই দ্য গভর্নমেন্ট, সো দে আর দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সো এখানে যদি আমি বলি যে এমপি সাকিব আল হাসান, তার মানে এই পুরো যে একটা কাঠামো, যে ক্ষমতা কাঠামোর মধ্যে তারা সেটার অংশ, তারা সুবিধাভোগী ছিলেন এবং তারা আসলে এমপি হিসেবেই তখন ফাংশন করেছে যখন আসলে গণ অভ্যুত্থানটা চলছিল। সুতরাং যখন আপনি এই সাকিব আল হাসান নিয়ে যখন আলোচনা হবে, তখন আমরা যখন ফজলে নূর তাপসের ব্যাপারে যেই আমাদের ভার্ডিক্ট হবে, আমাদের যেই আলোচনাটা হবে যে আসলে হাসিনার সাথে কথা বলে পালিয়ে গেছে, ঠিক সেই একই পাল্লায় আমাদের সাকিব আল হাসানকেও মাপতে হবে। সুতরাং সাকিব আল হাসান তখন আমরা খেলোয়াড় হিসেবে ভাববো, বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে ভাববো, এই আলোচনায় আমাদের আসা যাবে না। সুতরাং সাকিব আল হাসান আসলে ব্যক্তি মানুষ হিসেবে কেমন, সেটা তো আপনারা এই আলোচনায় আমি যা যা বললাম তাতে আপনারা বিচার করবেন। দ্বিতীয়ত, একজন এমপি, একজন সংসদ সদস্য, যে হচ্ছে এই পুরো 3টা যে নির্বাচন করেছে, সেই নির্বাচনের সর্বনিকৃষ্ট নির্বাচন। ভাই যেটা বললেন যে যেখানে আসলে জনগণকে কোনো স্পেসই দেওয়া হয় নাই, কারণ এর আগের 2টা নির্বাচনে আসলে জনগণকে দরকার হয় নাই। সুতরাং এই নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এবং পুরোপুরিভাবে হাসিনার সমর্থনকারী সেই মানুষটাকে আপনারা আসলে কোন পাল্লায় মাপবেন এবং তাকে আদৌ খেলোয়াড় হিসেবে সেই ইনডেমনিটিটা আমরা দিতে পারি কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন।